Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডানফোর্স মাইক্রো ড্রাইভ বিএলটি FC51 কিভাবে আপনারা অ্যানালগ ইনপুটের মাধ্যমে আপনারা রান করবেন। ফ্রেন্ড, এখন দেখেন আমার একটি ডিভাইস জিএম মডেলের একটি সিগন্যাল কনভার্টার। এখানে আমি 0 to 10 ভোল্ট আমার বিএফডিতে দিব, সেই অনুযায়ী আমার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হবে। ফ্রেন্ড, তো ফ্রেন্ড এখানে আপনারা কোন কোন টার্মিনালে আপনারা কানেকশান করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখানে দেখেন ফ্রেন্ড 53 নম্বর টার্মিনালে আপনি 0 to 10 ভোল্টের পজিটিভ কানেকশান করবেন ফ্রেন্ড। আর এখানে দেখেন 55 আপনারা 0 ভোল্ট কানেক্ট করবেন। এখানে দেখেন আমার কন্ট্রোলার থেকে দুটি তার আসছে, পজিটিভ ওয়্যার কানেক্টেড 53 নাম্বার টার্মিনাল অ্যানালগ ইনপুট, আর এখানে 0 ভোল্ট কানেক্টেড 55 গ্রাউন্ড কানেক্টেড 55 53 এবং 55তে আপনারা কানেক্ট করবেন। 53তে পজিটিভ এবং 55তে নেগেটিভ কানেক্ট করবেন বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কি প্যারামিটার সেট করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড, প্রথমে আমাকে ইনপুট টার্মিনালকে অ্যাক্টিভ করতে হবে আমার কমান্ডের জন্য। ইনপুট টার্মিনাল কীভাবে অ্যাক্টিভ করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, আপনি প্রথমে চলে যাবেন, মেনু বারে ক্লিক করবেন, অ্যাগেন ক্লিক প্যারামিটার গ্রুপ 0, আপনি চলে যাবেন প্যারামিটার 5 নম্বর গ্রুপে যাব। প্যারামিটার গ্রুপ 5 5.10 আপনি 8 সেট করবেন। 8 সেট হলো আপনার 18 নম্বর টার্মিনাল 1-এর টার্মিনাল। যখন আপনি 12 নম্বর টার্মিনালের সাথে শর্ট দিবেন তখন আপনার বিএফডিটি স্টার্ট হবে। দেন আপনার বিএফডিকে স্টপ করার জন্য 511 গ্রুপে যাবেন, এখানে 11 সেট করবেন। 11 হলো আপনার 19 নম্বর টার্মিনাল দিয়ে আপনি বিএফডিকে স্টপ করবেন। 12 সাথে আপনি যখন 19 শর্ট দিবেন তখন আমার বিএফডিটি স্টপ হয়ে যাবে। তো ফ্রেন্ড, এখন দেখাবো আপনারা কীভাবে অ্যানালগ ইনপুট সেট করবেন বন্ধুরা। তো ফ্রেন্ড, প্রথমে আমি ব্যাকে যাব, এখানে যাব 3 নম্বর গ্রুপ, প্যারামিটার 3 নম্বর গ্রুপে যাব, 315 যাব। 315 আপনি এখানে 1 সেট করবেন। 1 হলো যে আপনার এখানে দেখেন 53 অ্যানালগ ইনপুট, 0 to 10 ভোল্ট অ্যানালগ ইনপুট, 53 অ্যানালগ ইনপুট। তো ফ্রেন্ড, এখানে সেটিংটা করবেন। তারপর আমি ব্যাক করে আমি প্যারামিটার গ্রুপ যাব, প্যারামিটার গ্রুপ 6 গ্রুপে যাব। প্যারামিটার গ্রুপ 6-এ আমি ওকে করব। 6-এ 11-এ যাবেন, 6-এ আমি 11-এ যাব। 11 হলো যে আপনার 6-11 এখানে 0 to 10 ভোল্ট আপনি সিলেক্ট করে নেবেন। 6.11 আপনার 10 ভোল্ট, দেখেন এখানে 10 ভোল্ট দেওয়া আছে ফ্রেন্ড। দেন আপনি ব্যাকে যাব। তো ফ্রেন্ড, মোড সিলেকশন, আপনার ইনপুট মোড কীভাবে সিলেক্ট করবেন, আপনার ভোল্টেজ ইনপুট দিবেন নাকি কারেন্ট ইনপুট দিবেন সেটি কিভাবে সেট করবেন। আপনি প্যারামিটার 619-এ যাবেন, 19 নম্বর প্যারামিটার যাবেন 6 গ্রুপের। সিক্স 19 গ্রুপে এখানে যদি 0 থাকে, 0 হলো যে আপনার ভোল্টেজ 0 to 10 ভোল্ট, আর যদি এখানে আপনি 1 করেন তাহলে 4 to 20 মিলি এম্পিয়ার। গুরুত্বপূর্ণ প্যারামিটার ফ্রেন্ড, এখানে 6 গ্রুপে 619-এ আপনি এখানে 0 সেট করবেন। 0 সেট করলে আপনার এখানে ভোল্টেজ মোড সেট হবে, আপনার বিএফডিটি ভোল্টেজ মোডে সেট হবে। যখন আপনি এখানে 1 করবেন তখন আপনার কারেন্ট মোড 4 to 20 মিলি এম্পিয়ার সেট হবে। তো ফ্রেন্ড, এখন ভোল্টেজ মনিটরিং কীভাবে করবেন, আপনার ভোল্টেজ কত আসতেছে সেটাই কীভাবে দেখবেন বন্ধুরা, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনি প্যারামিটার গ্রুপ 16-তে চলে যাবেন,
16 16তে চলে যাব। 16তে গিয়ে আমি ওকে করব। এখানে 16তে 62 নম্বর প্যারামিটার। ষোলোতে 62 নম্বর প্যারামিটার। দেখেন এখন আমি যদি আমার ভোল্টেজ ইনক্রিজ করি, দেখেন আমার ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে। এটা হলো ভোল্টেজ মনিটরিং প্যারামিটার বন্ধুরা। তো ফ্রেন্ড এখন আমি আমার বিএফডিকে রান করব বন্ধুরা, অ্যানালগ মোডে রান করব। তো ফ্রেন্ড এখন আমি 12 নম্বর এবং 18 নম্বর শর্ট দিব। 12 এবং 18 নম্বর শর্ট দিলাম, 12 এবং 18। এখন আমি ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ইনক্রিজ করব। দেখেন আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে বন্ধুরা। তো ফ্রেন্ড এখন আমি যদি এখন আমি ডিক্রিজ করব। তো বন্ধুরা এখন আমি দেখব আমার এখানে ভোল্টেজ কত আছে, সেটি আমি এখন দেখব। দেখেন এখন আমার ভোল্টেজ ফ্রেন্ড, এখন দেখেন আমার ভোল্টেজ। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কীভাবে আপনারা ডানফোর্স মাইক্রোড্রাইভ, কীভাবে আপনারা অ্যানালগ ইনপুটের মাধ্যমে কীভাবে আপনারা রান করবেন। তো ফ্রেন্ড যদি আমি এখন বিএফডিকে স্টপ করতে চাই, স্টপ করতে পারবো। এখন আমার বিএফডিটি স্টপ হয়ে যাচ্ছে বন্ধুরা, আবার রান হচ্ছে ফ্রেন্ড। এখন আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব। তো ফ্রেন্ড মূলত এখানে সিগন্যাল কনভার্টারের মাধ্যমে আমি পটেনশিওমিটারের মাধ্যমে সিগন্যাল কনভার্টারের আমি এখানে 0 to 10 ভোল্ট আউটপুট পাচ্ছি আমার সিগন্যাল কনভার্টার থেকে ফ্রেন্ড। তো ফ্রেন্ড ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।